শ্রাবণের শেষ সোমবারে আমি চলে গেছিলাম 108 শিব মন্দিরে। এমনিতেই এই মন্দিরে বছরের প্রতিটা দিনই ভিড় থাকে, কিন্তু শ্রাবণ মাসের এই সোমবারগুলোর ভিড় হয় দেখার মতো, পা ফেলার জায়গা পর্যন্ত থাকে না। তাহলে চলো আমার সাথে তোমরাও। তবে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। আমার বাড়ির সব থেকে কাছের স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য। সময় এখন সকাল 9:20। ট্রেনে করে এখন আমি যাব বর্ধমান। ওখান থেকে টোটো করে 108 শিব মন্দির পৌঁছে গেছি। বর্ধমান স্টেশনে পৌঁছে একটা টোটো করে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। এখান থেকে মন্দিরের দূরত্ব 4 কিলোমিটার, আর সময় লাগবে 10 থেকে 15 মিনিট মতো। এই যে পৌঁছে গেছি 108 শিব মন্দির। ওই যে সামনে গেট। আর ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ, আর এটাও বুঝতে পারছো যে আমি কথাটা এমনি এমনি বলিনি যে পা ফেলারও জায়গা থাকে না। চলো, মন্দিরে ঢোকার আগে কাটতে হবে কুপন। 5 টাকার বিনিময়ে কুপন কেটে নিয়ে এখন এসছি জুতো জমা রাখতে। মন্দিরে পুণ্যার্থীদের ভিড় দেখেই বুঝতে পারছো যে শ্রাবণ মাসের প্রতিটা সোমবার এখানে কি হারে ভিড় হয়। কেউ আসেন বাবার মাথায় জল ঢালতে, কেউ আসে পুজো দিতে, আবার কেউ আসে তার মানত পূরণ করতে। এইদিকে মন্দিরে জল ঢালার লাইনটা শুধু দেখো, এর শেষ যে কোথায় কে জানে। মূল মন্দিরে ঢুকতেই সামনের 2 শিব মন্দিরে জল ঢালার ভিড়টা থাকে সব থেকে বেশি। এই হচ্ছে মানত নন্দী পার্ক। নন্দী মহারাজের কানে কানে আপনিও মানত করতে পারেন, কিন্তু এইবার এই পার্কটি কোনো কারণবশত বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই পার্কের ভেতরেই রয়েছে 108 শিব মন্দিরের 108টি ঘন্টা। আর এই সেই জায়গা যেখানে সবাই আসে নিজের মনস্কামনা পূরণ করার জন্য। মন্দিরের পিছন দিকের গেটের বাইরে করা হয়েছে ভক্তদের খাবার ব্যবস্থা। অনেক ভক্ত মন্দির সংলগ্ন এই জলাশয়ের জল নিয়ে বাবার মাথায় ঢালেন। মন্দিরের ভেতরে ভক্তদের জন্য জল শরবতের ব্যবস্থাও কিন্তু আপনাদের চোখে পড়বে। শ্রাবণের এই সোমবারগুলোই এই মন্দিরে ভক্তের আগমন হয় ঢেলে, তাই ভক্তদের সুবিধার জন্য নানান ব্যবস্থা এখানকার ট্রাস্ট বোর্ড করে থাকে।